আমরা টেম্পোরারি গেট পাসে কাজ করছিলাম। তো আমাদের হ্যাঁ আমরা প্রত্যেক পুলিশ মানে এখনো আমাদের বন্ধুরা আছে, তাদের এখনো সময়, তো তাদেরও বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আধার কার্ড লোকাল না, একটা এরিয়ার যে লোকাল না, আমাদের যে এরিয়ায় আছে সেই এরিয়ার যে লোকাল তারা কাজ অফিসের মাধ্যমে ঘটনা আমরা এখান দিয়ে আমাদের যেখানে কাজ হয় সেই বেসিসে আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয়। তো কোম্পানির মাধ্যমে যেতে হয়, কন্ট্রাক্টরের মাধ্যমে যেতে হয়। তো আমরা কন্ট্রাক্টরের মাধ্যমে ছিলাম কোম্পানির হয়ে। আমাদের কিছু একটু কারণে আমাদের একটু গেট পাসের ইস্যু হচ্ছিল, তো তারপরে আমাদের গেট পাস ইস্যু হয়ে যায়। তো আমরা কাজ করছিলাম, তো তারপরে হঠাৎ একদিন আমাদের কাছে খবর আসছে ওখানকার যে বাড়ি মালিক আছে যে আপনাদের পুলিশে খুঁজছে। তো আমরা বুঝতে পারিনি, আমরা তাকে বলেছিলাম যে আমাদের কাছে আধার কার্ডও আছে, সে আমাদের আধার কার্ড চেয়েছিলেন। তো আমাদের কাছে আধার কার্ড আছে, আমরা যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও আছে, সেটা আমরা দিয়ে দেবো। তো আমরা বুঝতে পারিনি, তারপর দিন সকালবেলা হঠাৎই পুলিশ আসে সকাল ভোরবেলা। তো তারা এসে আমাদের বললো তাড়াতাড়ি রেডি হও, তোমাদের যেতে হবে। আমি তো বললাম কোথায় যাবো স্যার, আমার তো সকালে চমকে গেছি যে কোথায় যাবো স্যার। তো বলছে থানায় যেতে হবে, লোকাল থানায় যেতে হবে, চলো। আমরা ওখান থেকে সবাই মিলে ওনাদের গাড়িতে উঠলাম, উঠে ওনাদের যে লোকাল পুলিশ থানা সেখানে গেলাম। গিয়ে ওখানকার যিনি আছেন অধিকারী, তো তিনি আমাদের সবকিছু নোটিস করলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কি কি আছে সবকিছু উনি লিখে নিলেন সবারই। তো আমাদের সাথে ওখানে আরো কিছু লোকজন ছিল। তো ওখান দিয়ে আবার আমাদের নামের লিস্ট করে সেখান দিয়ে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, ক্যাম্প টাইপের। তো সেখানে গিয়ে দেখছি আমরা যে আমাদের মতো আরো অনেক লোক আছে, শতাধিক লোক আছে ওখানে। স্যার আমরা বেরিয়ে এসেছি প্রথমে, আমাদের বন্ধুরা এখনো আছে দুজন, বাদবাকি স্যার আরো ওরা দুজন থাকলে আরো অনেকেও থাকবে, কারণ ওখানে ঢুকতে দিচ্ছে না ভেতরে। না, কোনো জায়গায় এরকম সম্মুখীন হয়নি। হয়তো হ্যাঁ স্যার, আমরা কাজে গেলে আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মাস্ট, এটা আমাদের সব জায়গায় দেখাতে, কোম্পানিকেও দেখাতে হয়, আর লোকাল যে পুলিশ থানা আছে তাকেও দেখাতে হয়। এরকম হ্যারাসমেন্ট হলে তখন তো স্যার আমার কেন হাজারো জনের মনে এই সন্দেহটা আসবে যে আমরা দেশের হয়ে থেকেও দেশের কেউ নই মনে হচ্ছে। হ্যাঁ, বাংলায় কথা বলছি, এবার তারাও বুঝতে পারছেন আমরা বাংলাদেশি কিনা, ব্যাপারগুলো হচ্ছে এটাই। তারপর মোবাইলের মধ্যে ইয়ে হচ্ছে যে কারোর মোবাইল ট্র্যাক হচ্ছে, কারোর মোবাইলে লিঙ্ক আপ হচ্ছে বাইরে, সেসব গুলো হচ্ছিল, ট্র্যাক হচ্ছিল। তো তারা চেক করছিল। একটা সময় বলতে পেরেছিলাম, বলে ফোনটা দিয়ে দিতে হয়েছে। যখন আপনার খবর পাচ্ছে না বাড়ির লোক, তখন একটা উৎকণ্ঠা দুশ্চিন্তা ছিল। তখন গিয়ে বলতে হচ্ছে যে স্যার আমার একটু মোবাইলটা দিন, একবার বাড়িতে একটু ফোন করবো, বা স্যার আমাকে একটু কোম্পানিকে তো জানাতে হবে যে আমরা এখানে আছি, তাহলে তারা বুঝবে কোথায় আমরা তো সবাই একসঙ্গে চলে এসেছি, তাহলে তারা খোঁজটা কোথা দিয়ে পাবে। খুব একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে অ্যারেস্ট করে নেবে কিনা। হ্যাঁ, সকালবেলা স্যার সবাই, পুলিশ যদি দরজার সামনে আসে স্যার সবাই আমি কি করলাম, এটা সবাই বিষয় ভাবার কি অপরাধ এমন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যা দেখছি স্যার মোটামুটি বাঙালিটা বাইরে নিরাপদ নয়।
ভয় তো মানে আমাদের প্রাণ তো তখন ছিল না সাথে, আমাদের তো কতদিন ধরে খাওয়া ঘুম ছিল না যে ছেলেটাকে বোধহয় আমরা হারিয়েই ফেলবো। সেটা আমরা কি করে বলবো বলুন? এবার হঠাৎ করে ছেলেরা ফোন করে, তখন ফোন নেই, আমরা নিজেরাও ব্যস্ত হয়ে গেছি, ফোনে যোগাযোগ করতে পারছি না। আমাদের খাওয়া ঘুম, আমার ছেলেটাকে মনে আর পাবো না, ফোন হচ্ছে না। তারপরে যাই হোক, পরে যখন খবরটা পেলাম, আমরা নিজেরাও কিছু মানে কি করবো, আমরা নিজেরাও কোনো দিশা পাচ্ছি, কোনো খবর পাচ্ছি না, তো কি করব। তারপরে ও যখন ফোন করলো, তখন আমাদের মনে একটু, এবার যতক্ষণ ছেলে না আসছে তারপরে ফোন করার পরে বলছে, মা আমাদের সমস্ত ডকুমেন্টস দেখছে, ওরা বলছে ডকুমেন্টস সমস্ত দেখছে, দেখার পরে ওদেরকে এই কি ওই যে কি বলে না, পাসপোর্ট দেখছে, দেখে তারপর সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপর ওদেরকে সব ছেড়েছে। করবো কি ভরসায় ছাড়বো ছেলেকে বলুন, কি ভরসায় ছাড়বো ছেলেকে? আজকে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে তো বাংলার মানুষ কোনো কাজই করতে পারবে না। এবার দেখুন, আমার ছেলে কোথায় আছে, কি করছে, আমরা কি করে সেটা জানবো যে ছেলে আমার বাইরে কাজে যাচ্ছে, কিন্তু সেখানে আমার ছেলে নিরাপদ নেই। আমার ছেলে সব তাই হয়। তারপর সব থেকে বড় কথা হচ্ছে, সব ডকুমেন্টস আছে তো তাদের কাছে, তারপরেও তারা কি করে এই জিনিসগুলো করে সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, যদি ওর কাছে কিছু না থাকতো, যদি এমনি যেত তাহলে একটা কথা ছিল, যে তোর কাছে সব ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, তাহলে ওকে কি করে ধরে, ওর জন্ম সার্টিফিকেট, তারপরে যাই হোক এগুলো দেখার পরে ওর কাছে যেহেতু সবকিছু পেয়েছে, তখন ওকে ছেড়ে দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।